রুবানি সেন তোর প্রেমে পড়েছে। কিছু অসম্ভব নয়, এরকম ছেলে পাচ্ছে কোথায়? তোর অবস্থা, তোকে একবার ওই মিনতি মিত্তি সেজে পুরোকে দেখা দিতে হবে। আমাকে কি কি শাড়ি আর ব্লাউজ? মহিলা সমাচারের পাবলিশারকে খুঁজে বার করতেই হবে। কেন হঠাৎ? মিনতি মিত্রের ঠিকানাটা আমার চাই। মিনতি মিত্র? ওর ঠিকানা দিয়ে তোর কি হবে? দরকার আছে। উনি আমার পিয়ের মাথাটিকে খাচ্ছেন। জানলি কেমন করে? এই খাতাটা কাল আমার গাড়িতে ওর সিটে পাওয়া গেছে। আচ্ছা, জেলাসি, হিংসা হচ্ছে বুঝি? ওসব হিংসে মিংসে আমার নেই। আমি বুঝি কাজ আর কাজের লোককে সামনে রাখতেও চাই। শুন, তুই বরঞ্চ রমাবাবুকে খাতাটা ফেরত দিয়ে দে। শুধু শুধু একটা মেয়ের ক্ষতি করা কি ঠিক হবে? আর আমার যে ক্ষতি হচ্ছে সেটা দেখছে কে? ও, তোর ক্ষতি? তাই বল। না না, ঠাট্টা নসিবরা। আমি কাজের লোক, আমি চাই একাগ্র মন। কার প্রতি? বাজে কথা বলিস না। তুই যাবি কিনা বল? দেখ, আমি বলছিলাম কি। বেশ, তোর যেতে হবে না, আমি একাই যাচ্ছি। রুবানি, এই কি মধুর লেখা, কি ভাব, কি ভাষা। সত্যি কবির প্রান্ত। চক্রবর্তী, তোর সদা সদক্ষণ কানে কানে বলার কি আছে? যাও, ডেকে নিয়েছো, ডেকে নিয়েছো। আসুন আসুন, নমস্কার। ভাই জয়, একটু বসুন বসুন বসুন। আপনার কাগজে লেখেন মিনতি মিত্র, অনুগ্রহ করে ঠিকানাটা দেবেন কি? মিনু মানে মিনতি মিত্র? তা ওর কাছে যা কিছু প্রয়োজন আমাকেই বলতে পারেন। ওর একখানা কবিতার খাতা আমার গাড়িতে পাওয়া গেছে কিনা তাই। আমার কাছে রেখে যান, আপনি নিশ্চিন্ত হয়ে থাকুন, উনি ঠিক পেয়ে যাবেন। মানে ওনার সঙ্গে আমার একটু ইয়ে না। আপনিও রিয়ে হতে পারেন, কিন্তু উনি যে আবার আরেকজনের রিয়ে সে খবর রাখেন কি? তাহলে ওর কবিতার খাতা অন্য যুবকের হাতে ঘোরে কেন? কি কথা? আমি আজই যে ওর কাছ থেকে একখানা মধুর চিঠি পেয়েছি। জয়, না না, মানে ঠিক মধুর নয়, মানে ইয়ে আর কি। যাক, ওসব কথা আমার দরকার নেই। এই নিন খাতা, ওকে ফেরত পাঠিয়ে দেবেন। তবে যাবার আগে এইটুকুন জানিয়ে যাচ্ছি, খাতাটা আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাছে পাওয়া গেছে, অতএব একটু সাবধানে। জয়, ইডিয়েট, সত্যিই আমি ইডিয়েট। না, আপনাকে আমি ইডিয়েট বলিনি। শুনুন, আশ্চর্য, শুনুন, আপনাকে আমি ইডিয়েট বলিনি। আচ্ছা, কে কোথায় কি বলে গেল সেটাই আপনার কাছে বলা হলো? ঘটনাটা কি হয়েছে শুনুন। শুনুন, বলো, কোনো কথা শুনতে চাইনি আমি। সত্যি আমাকে ইডিয়েট বানিয়ে। না না, আপনাকে ইডিয়েট বানানো হয়নি। শুনুন শুনুন, যত সব হয়েছে এই রইল, এই অর্ধেক ছাপা হয়েছে আর অর্ধেক ছাপা হবে না। ছাপা হবে না? না। আপনি ভয় দেখাচ্ছেন? জানেন, আমার বোনের এই লেখা ছাপাবার জন্য অনেক প্রকাশক হাঁ করে বসে আছে। লেখা পাঠিয়ে দেবেন, অন্য জায়গায় ছাপাবো। জয়, मैम सबको बोला। अरे আপনি এসে গেছেন? কতক্ষণ এসেছেন? নমস্কার। দেখুন দেখুন দেখুন, আমি রাজি। হ্যাঁ, হাউ ফাইন। ওগো শুনছো, উনি রাজি। হ্যাঁ, কিন্তু এর জন্য আমাকে 1000 টাকা দিতে হবে। ওগো শুনেছো, মাত্র 1000 টাকায় রাজি হয়েছে। নিশ্চয়ই দেবো। আমার না
হবে আর আপনাকে টাকা দেবো না? ওগো, কিছু বলছো না কেন? না না, মানে এই কুটুম রক্ষার জন্য কত টাকায় কত লোককে দিচ্ছি। আর হ্যাঁ, সত্যি তো এই কথা সৎ কাজ। এর জন্য 1000 টাকা কেন, যত টাকা লাগে তত টাকাই খরচা করবো। না না, টাকা আমি নিতুম না। কি হয়েছে জানেন, হঠাৎ একটা কেলেঙ্কারিতে কেলেঙ্কারির কথা আপনি যে রাজি হয়েছেন এইটাই যথেষ্ট। হ্যাঁ, তবে ওই কথা ঠিক রইল, আগামী শনিবার 17 সন্ধ্যে 6টার সময় আপনি এখানে এসে হাজির হবেন। আমি নিজে মিস্ত্রি লাগিয়ে সমস্ত ব্যবস্থা ঠিক করে রেখে দেবো। ও ভাই, শনিবার আগামী শনিবার। কিরে দিদিমণি তৈরি তো? না, যে আপনাকে একাই অফিস যেতে বলেছেন। কেন, শরীর খারাপ নাকি? না, মন মেজাজে বড় খারাপ। ও আচ্ছা, যাচ্ছি। গাড়ি কি কোম্পানি? হ্যাঁ, ম্যানেজিং ডিরেক্টর আসেন। আপনার কিছু খবর থাকলে আপনি বলতে পারেন। আমি ওর পিএ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, ও ওদের মাল উঠে গেছে জাহাজে? ঠিক আছে। হ্যালো, স্পিকিং। ওকে জয়, কিরে? হ্যাঁ, জরুরি খবর আছে, কিন্তু আমি তো ভাই বেরোতে পারবো না। বেম সাহেব আসেনি, সব রেসপন্সিবিলিটি আমার। মালিক না থাকলে বেরোনোর সুবিধে বেশি। না না, আচ্ছা দাঁড়া, ম্যানেজ করছি। মিস বরাট, আমি একটু বাইরে যাচ্ছি। কেউ খোঁজ করলে বলবেন 4টে নাগাদ ফির। বেশ। Yes, speaking. Good afternoon, madam. এই ঘরে কেউ ছিল নাকি না, তাই জন্য। রমাবাবু, সে তো অনেকক্ষণ একটা ফাইল হাতে বেরিয়ে গেছেন। কি জানি বলে তো গেছেন 4টার ভেতরে ফিরবেন। আপনি এক্ষুনি আসবেন? অলরাইট ম্যাডাম, অলরাইট। খালি পোজ দিচ্ছিস কেন? কি হয়েছে বল না। না, আমি সিগারেট খাবো। তোর যে কবিতার খাতাটা হারিয়েছে, ওটা খুঁজে পেয়েছিস? না, কত খুঁজেছি। গাড়িতে রেখেছি মনে করে গাড়িতেও খুঁজলাম। হ্যাঁ রে, আমার খাতা হারিয়েছে, তুই জানি কি করে? জানি, ওটা তুই পাবিও না। তোর মালিক রুবানি সেন উমাপ্রসন্নের হাতে খাতাটা জমা দিয়ে এসেছে। আর এই কথাও জানিয়ে এসেছে তারই সুদর্শন পিয়ের প্রেমে মিনতি মিত্তির একেবারে হাবুডুবু খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, উমাপ্রসন্ন তো খেপে ফায়ার, আমাকে তো এই মারে তো সেই মারে। আর স্পষ্ট জানিয়ে দিয়েছে যে উপন্যাস ছাপাবার ব্যাপারটা যতদূর হয়েছে সেইখানে ফুল স্টপ। খাতাটা নিয়ে মিশন এত কাণ্ড করেছে, তবে খাতাটা যে ওই পেয়েছে এটা আমি বুঝতে পেরেছিলাম। সামান্য ব্যাপার নিয়ে এরকম ছেলে মানুষই করলো। দেখ রমা, একটা কথা বলবো, তোর রুবানি সেন তোর প্রেমে পড়েছে। কিছু অসম্ভব নয়, এরকম ছেলে পাচ্ছে কোথায়? তোর অবস্থা মাঝে মাঝে কিরকম হয়, কিন্তু কি জানিস, ওর দিকে তাকালেই কিরকম চাউনি,
মানে একটা বোম্বেতে চাউনি। আমি কিরকম কুঁকড়ে যাই। কুঁকড়ে যাস না? হ্যাঁ হ্যাঁ। সে যাক, উপন্যাস ছাপানোর কি হবে ভাই? আরে সেই জন্যই দাম ইয়ে হয়েছে, ওই তোকে একবার ওই মিনতি মিত্তি সেজে পুরোকে দেখা দিতে হবে। আমাকে কি কি শাড়ি আর ব্লাউজ? মানে আমি নিজে মেজ, ও আমি পারবো। তাহলে ঠিক আছে, উপন্যাসটা অর্ধেক ছাপা হয়ে পড়ে থাকবে। পরে থাকবে না, যত্ন করে নিয়ে গিয়ে ছাপাবে। বইটা আমি ফেরত করতে পারবো না। তো তুই এক কাজ কর, এটাতে আমার কাছে, এটা আমার কাছে রইলো। তুই বুড়োর কাছে যা, গিয়ে বল যে মিনতি মিত্তির একটু বিশেষ কাজে বাইরে গেছে, ফিরে এসেই আপনার সঙ্গে দেখা করবে। বললাম। আচ্ছা, এবারে আমি ওকে একটি প্রেমপত্র লিখবো, আর সেই প্রেমপত্রে ইনিয়ে বিনিয়ে এই কবিতার খাতা হারানোর গল্পটা লিখবো। আর ওকে জানিয়ে দেব যে এই উপন্যাসই হবে আমাদের মিলনের সেতু। কবে যে আপনি উপন্যাসটি হাতে করে আমার সঙ্গে দেখা করতে আসবেন, আমি সেই আশাই দিন গুনছি। প্রবলেম সলভ। ঠিক আছে, তুই এখন অফিস যাবি তো? না না, একবার যখন পালিয়েছে অমুকে আর হবো না। আমি এখন মেদিনী দেবীর বাড়ি যাব। মেদিনী দেবী? সে আবার কে? আছে, টাকা আমার চাই। অত দাবড়ি দিয়ে আবার অফিস ওতে আমি নেই। কিভাবে বলছিস রে? সব পরে বলবো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।